আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট ভাই ও বোনেরা, আজকে আমরা এসেছি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি, একটা মোস্ট ইম্পর্টেন্ট হার্ড কোশ্চেন সলভ করব, যেটা সলভ তোমরা বুঝতে পারলেই বাকিগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করো প্রশ্নে, একটি প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়েছে। যখন প্যারাশুটটি খুলেছে তখন গতি হ্রাসের হার হলো 2 মিটার/সেকেন্ড স্কয়ার এবং সে 3 মিটার/সেকেন্ড গতিতে মাটিতে এসে পৌঁছেছে। তাহলে আমরা যদি এটাকে চিত্রের সাহায্যে প্রকাশ করি, দেখো এখানে কি বলেছে যে মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়েছে। তাহলে এখান থেকে যদি একটা প্যারাশুট নিয়ে ধরো যে একটা হেলিকপ্টারে তোমার একজন লোক প্যারাশুট নিয়ে জাম্প করেছে, জাম্প করার সময় কি করেছে যে বাধাহীনভাবে অর্থাৎ প্যারাশুট না খোলা অবস্থায় সে এখান পর্যন্ত অতিক্রম করেছে। অর্থাৎ এটা হচ্ছে, যদি আমরা এইচ ধরি, এইচ ইকুয়াল কত বলেছে, এই যে 50 মিটার। তারপর আবার কি বলেছে, যখন প্যারাশুটটি খুলেছে তখন গতি হ্রাসের হার হলো 2 মিটার/সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এই 50 মিটার অতিক্রম করার পরে সে প্যারাশুটটি খুলেছে, প্যারাশুটটি খুলে কি করেছে, মাটিতে পতিত হয়েছে, অর্থাৎ 3 মিটার/সেকেন্ড গতিতে এই যে মাটিতে পৌঁছেছে। তাহলে এখান পর্যন্ত যদি আমরা ধরি H1, তো প্রশ্ন আমাদের কি বলেছে যে কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল, অর্থাৎ কত উচ্চতা থেকে সে ওই প্যারাশুট আরোহী হলো জাম্প করেছিল, এটা আমাদের বের করতে হবে। তাহলে তো আমরা এখান থেকে এই এইচ এর ওয়ান এই মানটা বের করলে তো আমরা এই দুটো যোগ করার পরে আমরা হচ্ছে কত দূর থেকে বা কত উচ্চতা থেকে প্যারাশুট আরোহী হলো জাম্প করেছিল সেটা আমরা পেয়ে যাব। অর্থাৎ আমাদের বের করতে হবে এখন H1, তারপরে H1 এবং টোটাল করতে হবে আমাদের। আচ্ছা, যদি H1 বের করতে চাই তাহলে তো আমরা শুধু শুধু H1 বের করতে পারবো না, কারণ আমাদের এখান থেকে এখান পর্যন্ত আসতে যে বেগ, এখানে যে শেষ বেগটা, অর্থাৎ এটা তো আমাদের আলাদা, এটাও আলাদা। তাহলে আমাদের এখানে আগে শেষ বেগ বের করতে হবে। তাহলে এখানকার এইচের জন্য এখানে শেষ বেগ, এই H1-এর জন্য এখানে কিন্তু আমাদের আদি বেগ হয়ে যাবে। সুতরাং আমাদের আগে শেষ বেগ বের করতে হবে। তাহলে আমরা যদি গ নম্বরে করি কি, বাধাহীনভাবে 50 মিটার যে দূরত্ব অতিক্রম করেছে, সেক্ষেত্রে যদি আমরা বের করি যে এই সূত্র দিয়ে v² ইকুয়াল u² প্লাস 2gh। তাহলে খেয়াল করো, আমরা কি বের করব, ভি এর মানটা বের করবো, কারণ শেষ বেগ বের করব। অর্থাৎ v² তাহলে কত হবে, v² ইকুয়াল u² মানে কি আদি বেগ এখানে কত ছিল, 0 না, আদি বেগ 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান আমরা কত দেবো, এইচ এর মান হচ্ছে আমরা এইটুকু দেবো, কারণ আমরা এখান পর্যন্ত শেষ বেগ এটা বের করছি। এটুকু দূরত্ব কত, 50, তা আমরা এখন কত দেবো, 50 মিটার। এখন ক্যালকুলেশন করতে হবে, তাই v² ইকুয়াল আমরা কত পাবো, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে আমরা কি হবে, 980 পাচ্ছি আমরা। অর্থাৎ ভি এর মান আমরা পাবো হচ্ছে √980 ইকুয়াল 31.305। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমরা এটা কি বের করেছি, যে বাধাহীন অবস্থায় 50 মিটার দূরত্ব অতিক্রমের জন্য, অর্থাৎ বাধাহীনভাবে কি 50 মিটার 50 মিটার অতিক্রান্ত দূরত্বের জন্য আমরা এটা বের করলাম। ঠিক আছে, আমি আর লিখলাম না, তোমরা বুঝে নিও। তারপরে আমাদের কি, তাহলে এখানে আমরা শেষ বেগ পেয়েছি, এটা যদি আমরা v1 দিই, এটা v1 বের করলাম। এখন আমাদের H1 বের করা লাগবে। তাহলে আমরা এখানে কোন সূত্রটা ইউজ করব, এখানে একটা কথা বলেছে, দেখো যখন প্যারাশুটটি খুলেছে, মানে এখানে এই অবস্থায় কি প্যারাশুটটি এখানে খুলেছে না, এই খোলা অবস্থায় কি করেছে, গতি হ্রাস পেয়েছে, হ্রাস মানে কি মন্দন হয়েছে, কত 2 মিটার/সেকেন্ড স্কয়ার মন্দনে কি নেমেছে, তখন শেষ বেগ কত হয়েছিল, 3 মিটার/সেকেন্ড। তাহলে আমরা এখানে কোন সূত্রে ফেলবো, যে v², অর্থাৎ প্যারাশুট খোলা অবস্থায় যদি আমরা বের করি, প্যারাশুট খোলা অবস্থায় যদি আমরা বের করি, তাহলে কি v² ইকুয়াল u² প্লাস 2gh দেবো না 2ah দেবো, আমরা কোনটা দেবো, এখানে জি দিলাম না কেন, কারণ এখানে আমার বলেছে যে যখন প্যারাশুটটি খুলেছে তখন কি হ্রাস পেয়েছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে হ্রাস মানে কি মন্দনে চলেছে না, 2 মিটার/সেকেন্ড স্কয়ার মন্দনে চলেছে। তাহলে আমরা এখানে কি দেবো, 2ah, বলতে H1।
তাহলে আমরা ভি এর মান কত, এই যে বলেছে দেখো সে 3 মিটার/সেকেন্ড গতিতে মাটিতে পৌঁছেছে, অর্থাৎ শেষ বেগ কত হবে 3 মিটার/সেকেন্ড। তাহলে আমরা ভি এর জায়গাতে কত দেবো 3, তারপর স্কয়ার ইকুয়াল ইউ এর মান আমরা কত দেবো, যেমন ইউ বলতে ভি ওয়ানটা না, তাহলে আমরা এখানে যদি ভি ওয়ান দিই ভি ওয়ান স্কয়ার, কারণ আমরা কি এখানে এটার এখানে শেষ বেগ আর এটার হচ্ছে এখানে আদি বেগ, তাহলে আমরা কি দেবো আদি বেগ কি ভি ওয়ান যদি দিই তাহলে ভি ওয়ানের মান কত পেয়েছি, এই যে ভি ওয়ান স্কয়ার, অর্থাৎ যদি আমরা এটা মান বসে ভি ওয়ান স্কয়ারের মান 980। আচ্ছা, যোগ 2 এর মান কত, যেহেতু মন্দনে চলেছে হ্রাস পেয়েছে, হ্রাস মানে কি হ্রাস মানে মন্দন, তাহলে আমরা এখানে কি দেবো +2 না -2, আমরা অবশ্যই এখানে -2 দেবো, ইন্টু এইচ ওয়ানের মান বের করতে হবে, এইচ ওয়ান রেখে দিলাম। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব। তো 3 এর পরিষ্কার মানে কত 9 ইকুয়াল 980 মাইনাসে প্লাসে মাইনাস 2 দুগুণা 4 H1। তাহলে আমরা এখন যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, H1 ইকুয়াল 980 মাইনাস 9/4 পাচ্ছি না, তো এটা ক্যালকুলেশন করি আমরা, পাইলাম 242.75 মিটার। আমরা H1 এর মান পেয়ে নিয়েছি। তাহলে এখন বলেছে না প্রশ্নে কি বলেছে আমাদের, যে কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল, তাহলে আমরা লিখতে পারি অতএব সে মুক্ত হয়েছিল, বা একটু বেশি করে লিখলে প্যারাশুট আরোহী মুক্ত হয়েছিল কত, এইচ যোগ H1 ইকুয়াল কত, এইচের মান কত 50 না, এইচের মান হচ্ছে 50 যোগ H1 এর মান কত পেয়েছি 242.75 ইকুয়াল যদি করি 292.75 মিটার, অর্থাৎ এত উচ্চতায় সে মুক্ত হয়েছিল। আমাদের গ নম্বর অ্যান্সার শেষ। ঘ নম্বরে কী বলেছে, প্যারাশুট আরোহী কতক্ষণ বায়ুতে ছিল, অর্থাৎ প্যারাশুট আরোহী যে জাম্প করেছে না, জাম্প করা থেকে মাটিতে পতিত হওয়া পর্যন্ত, মাটিতে পৌঁছানো পর্যন্ত সে কতক্ষণ বায়ুর মধ্যে ছিল, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে 50 মিটারের জন্য এটুকু আমাকে বায়ুতে কতক্ষণ সময় ছিল, তাহলে আমার কি এখানে এটুকুর জন্য সময় বের করতে হবে, এখান থেকে এখান পর্যন্ত আমাদের সময় বের করতে হবে, এবং এটা থেকে এখান পর্যন্ত আমাদের যে সময় বের করি এর সময় দুটো যোগ করলেই আমরা বের করতে পারবো যে আরোহী কতক্ষণ বায়ুতে ছিল। তাহলে আমরা করি এখন ঘ নম্বর। তাহলে বাধাহীনভাবে 50 মিটারের ক্ষেত্রে যদি বের করি, 50 মিটারের ক্ষেত্রে যদি আমরা বের করি, তাহলে কি আমরা সূত্রে যেহেতু টি এর মান বের করতে বলেছে, তাহলে আমরা সূত্র দেবো এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ এর মান আমরা কত, এইচ এর মান হচ্ছে, এইচ এর মান আমরা জানি 50 মিটার ইকুয়াল ইউ এর মান 0 না, ইউ এর মান 0 বলতে পুরোটাই 0 হয়ে যাবে, হাফ ইন্টু এই জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি এর মান বের করতে হবে, টি স্কোয়ার রেখে দিলাম, টি 1 নিলাম। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব 50 ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার, অতএব টি ইকুয়াল রুট 50/4.9, আমরা পেলাম 3.194 সেকেন্ড, এটা আমরা পেলাম টি ওয়ানের মান। এখন আমরা এটুকু বের করলাম, এবার এটুকু আমাদের বের করতে হবে, তো এটুকু বের করার জন্য আমাদের কোন সূত্র ফেলবো, আমরা জানি এখানে ইউ এর মান কোনটা, এটা মানে এখানে আদিবেগ কোনটা, এটা জানি আদিবেগ, এবং আমরা শেষ বেগও জানি, তাহলে আমাদের এর মানও জানা আছে, এর মানও আমাদের জানা আছে, তাহলে আমরা কি দিতে পারি, আমরা কি জানি, ইউ এর মান জানি, ইউ এর মান কত পেয়েছিলাম, ইউ এর মান হচ্ছে 31.305, ইউ বলতে আমরা এই গ থেকে যেটা পাইছি ভি ওয়ানের মান গ হতে, আর ভি হচ্ছে তো আমাদের 3 মিটার/সেকেন্ড, তাহলে আমরা ভি ইকুয়াল দিলাম 3 মিটার/সেকেন্ড, এখানে দেওয়া হয় নাই, এবং এর মানও জানি এ ইকুয়াল কত -2 মিটার/সেকেন্ড স্কয়ার, কারণ মন্দনে চলেছে। তাহলে আমরা যদি এখানে এখন যদি আমরা ব্যবহার করি পরবর্তী কি বায়ু পরবর্তী ক্ষেত্রে কি পেয়েছে, বায়ু বাধা পায়নি, তাহলে বায়ু বাধা অবস্থায় যদি আমরা বের করি, তাহলে আমাদের সূত্র ফেলি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, আমরা একটা সূত্র জানি, তো এই সূত্র যদি আমরা ফেলি তাহলে ভি এর মান আমরা জানি, ভি এর মান কত 3 মিটার, ভি এর মান হচ্ছে 3 ইকুয়াল ইউ এর মান পেয়েছি আমরা 31.305। আচ্ছা, এখানে আমরা এর মান কত, এর মান -2 না, তাহলে -2 দিলে এখানে কত হবে, মাইনাসে প্লাসে মাইনাস বসিয়ে দিলাম একবারই, 2 আর 2 দিলাম, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে কত হবে, T2 ইকুয়াল
30.305 -3/2। আমরা এটা এখন ক্যালকুলেশন করি, পাচ্ছি 14.153 সেকেন্ড। তাহলে এখন বলেছিল যে আরোহী বায়ুতে কতক্ষণ ছিল, অতএব আরোহী বায়ুতে ছিল কত, T=T1 + T2 না? এই দুটো যদি আমরা টোটাল করি তাহলে কত হবে, যে 3.194 যোগ 14.153 ইকুয়াল 17.35 সেকেন্ড। এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোন প্রশ্ন তোমাদের সমস্যা হচ্ছে কমেন্টে জানাবা, আমি অবশ্যই সেটা সলভ করে তোমাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ।